চলো, যাদের যাদের ব্রডকাস্টে আমার লাইভটা শো করছে একটু ঝটপট জয়েন করে যাও। হাই, হ্যালো, আমি মৌমিতা ফ্রম লাস্টের জুয়েলারি কালেকশনস। তো তোমরা যারা যারা আমি চলে এসেছি সুন্দর সুন্দর পার্লের লাইভ নিয়ে। তোমরা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন করো। আমি একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে দিই। যাদের যাদের ব্রডকাস্টে আমার লাইভটা শো করছে ঝটপট জয়েন করো। হাই মৌলি, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ। আমি একটু গুড ইভিনিং মৌলি, তোমরা যা যা লাইভটা দেখতে পাচ্ছ একটু ঝটপট করে জয়েন করে যাও। সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশনস আমি আজকে দেখাবো। কিছু সুন্দর কালেকশনস রেডি করিয়েছি। তো তোমরা যা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন করো, একটু লাভ রিয়াক্ট দিতে থাকো। আর তোমরা আমি যে পিন কমেন্টে যে নাম্বারটা দিয়েছি ওটাতেও 943 পিন কমেন্টে যে নাম্বারটা দিয়েছি ওটাতে একটু রিয়াকশন দিতে থাকো। একটু তোমরা রিয়াকশন দিলে লাইভটা কি হবে, সবারই কাছে লাইভটা সবারই কাছে পৌঁছে যাবে। ঝটপট করে তোমরা জয়েন করো আর বিষয়কে একটু রিয়াক্ট করতে থাকো যাতে লাইভটা সবারই কাছে পৌঁছে যায়, যাতে লাইভটা সবার কাছে পৌঁছে যায়। কারণ এখন তো বুঝতেই পারছো যে মানে ফেসবুকে মানে এই মেটা আর এআই ইম্প্যাক্টটা কতটা। তো সেই জন্য কি হয়, যত বেশি ভিউজ মানে যতজন এটাকে মানে শেয়ার করবে বা রিয়াকশন দেবে তত আমার লাইফটা সবারই কাছে পৌঁছে যাবে। তোমরা মানে নেওয়া নেওয়া না নেওয়াটা হচ্ছে পরের কথা। মানে জাস্ট তোমরা কালেকশনসগুলো দেখো, পরবর্তী ক্ষেত্রে কোনো সময় যদি কারোর মনে হয় যে আমার প্রোডাক্টটা লাগতে পারে বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন জানতে চাও, সেই পারপাসে জাস্ট দেখার জন্য আমি বলছি যে লাইভটা জাস্ট দেখো, মানে প্রোডাক্ট কোয়ালিটিগুলো জাস্ট দেখো কীরকম কালেকশনস আমার কাছে থাকে। তো চলো আমি লাইভটা শুরু করছি। দেখো, জাস্ট আমি ফার্স্ট আমার গলার চোকারটা দিয়ে শুরু করছি। প্রচণ্ড এক্সক্লুসিভ একটা চোকার, দেখতেই পাচ্ছ, দুর্ধর্ষ একটা চোকার, হোয়াইট কালারের পার্ল দিয়ে করা। এখন যেহেতু এখনও স্টিল নাও বিয়ের সিজন প্রায় মাঘ মাস শেষের দিকে, এরপরে ফাল্গুন মাসটা পুরো আছে। তো যেহেতু বিয়েবাড়ি পারপাসে কি হয়, সবাই পিঙ্ক আর হোয়াইট পার্লটাকে প্রেফার করে গিফটিং পারপাস, বা যারা নিউলি ম্যারিড বা যারা বিয়ের কনেরাও যারা পার্ল কেনে, তো তারা কি করে হোয়াইট আর পিঙ্ক এই পার্লটাকে বিয়ের পারপাসে প্রেফার করে। কারণ আর যদি কালার পার্ল কারোর কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে কাইন্ডলি একটু কালেক্ট করে দিও। আমি আপাতত আজকে হোয়াইট কালারের পার্ল দিয়ে কালেকশনসগুলো শুরু করছি, আর এরপরে কিছু শোস্টপার কালেকশনস আছে আমি দেখাবো। তো জাস্ট দেখো তোমরা আগে এই হোয়াইট পার্লটা জাস্ট খালি দেখো, আর পার্লের পেন্ডেন্টের এই জায়গাটা জাস্ট নোটিস করো, এত সুন্দর মানে সেটিং ওয়ার্কটা জাস্ট খালি এত সুন্দর। এরকম একটা চোকার যদি গলায় পর মানে আমার চোকার কি হয় মিশে যায়, আমার মনে হয় আমারটা মিশে যায়। কিন্তু যাদের একটু স্লিম চেহারা তারা যদি এরকম একটা চোকার পরো তোমাকে আর কিছু ক্যারি করতে হবে না। মানে এত
বিউটিফুল লুক। আমার এটা নিজের ফটো আছে বা রিল করা আছে, সেটা আমাকে আমি প্রোভাইড করে দেবো। এত বিউটিফুল লাগে, আশা করি লাইভেই তো বুঝতে পারছো। এরকম সুন্দর একটা চোকার, আর এরকম হাতে একটা ব্রেসলেটও করাতে পারো কার সঙ্গে পরার মতন। তো দেখে নাও পিসটা। তো এই যে পিসটা জাস্ট দেখে নাও, এই পিসটার হাই পায়েল রানীহার রেডি করেছো? রেডি করেছি, রানীহার রেডি করেছি, কিছু মানে বুকিংও হয়ে গেছে। আমি লাইভে দেখাবো। যদি পছন্দ হয় তাহলে আমি আরও মানে সেম ডিজাইন বা এই টাইপের প্যাটার্নে আমি করে দেবো, রিসেন্টলি করে দেবো। রানীহার আমি ওই জন্যই বলেছিলাম লাইভে যে আজকে শো স্টপের কিছু কালেকশনস আছে, তো সবাই জয়েন হয়ে যাক, আমি দেখাবো। তো এই যে পিসটা দেখে না, এই পিসটার প্রাইস হচ্ছে জাস্ট অনলি 3875। 3875-এ দেখে নাও এতগুলো বার পিস দিয়ে এরকম একটা সেটিং। জাস্ট খালি আগে সেটিংটাকে নোটিস করবে। মানে পার্লের জুয়েলারি অনেক জায়গাতেই পেয়ে যাবে, কিন্তু অনেক জায়গায় দেখবে সেটিংয়ের না মানে কারিগরিটা ম্যাটার করে। মানে আমি বারবার বলবো, হাতের কাজ কারিগরির ওপর তো অনেক কিছু ডিপেন্ড করে। ধরো আমি একটা দামি শাড়ি কিনছি, তার ওপরে যখন খুব সূক্ষ্ম কাজ হচ্ছে তখনই তো তার দামটা বেড়ে যায়। একটা 16,000, 17,000, 20,000, 25,000-এরও স্বর্ণচুরি বিক্রি হচ্ছে, ব্লেন্ডেডও স্বর্ণচুরি 2,000 টাকায় বিক্রি হচ্ছে। তো ডিফারেন্সটা কেন, আর মানুষ কেন সেটার জন্য পেমেন্ট করছে? জাস্ট খালি ওই হাতের ওয়ার্কটা। তো একটা কারিগর বা একটা শিল্পী তার যে সুন্দর হাতের কাজ দিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করছে, সেটার একটা ভ্যালু তো আছে না? সেই জন্য আমি বারবার বলবো মানে পুরো ওয়ার্কটাকে ফলো করবে। তো যাই হোক, এই সেটটার প্রাইস হচ্ছে 3875। 3875, আর হাতের এই পিসটার প্রাইস হচ্ছে 1500। এই পিসটার প্রাইস হচ্ছে 1500। আগে এগুলো 1275, 1300তেও দিয়েছি, এটা এখন 1500। সব পুরোনো দামের সঙ্গে কম্পেয়ার করবে না, কারণ পার্লের দাম জানো রেগুলার বেসিসে ভ্যারি করছে। 2 নম্বর গোল্ড প্রাইস। গোল্ড প্রাইস এই যে রেটে বাড়ছে, গোল্ড আর রুপোর যে রেটে বাড়ছে, এই যে পেন্ডেন্টগুলোরও গোল্ড পলিসিং হয় না, এটারও রেট বেড়ে যাচ্ছে। মানে পেন্ডেন্টেরও রেট, এত গোল্ডের দাম বাড়ছে বলে এগুলো তো গোল্ডেন পলিশি থাকে। মানে আমরা যখন যাই দোকানে একটাই কথা বলে, দিদি গোল্ডের দাম বেড়ে গেছে, রুপোর দাম। আমাদের তো অনেক মেটালে রুপো থাকে, যার ফলে গোল্ডের দাম রুপোর দাম বাড়ছে বলে পেন্ডেন্টের দামও কন্টিনিউয়াসলি বাড়ছে। আর পার্লের দাম তো জানোই যে সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে। তো এই ফ্যাক্টরগুলো সেজন্য দাম আগের পরের থেকে একটু একটু ভ্যারি করবে। সেটা নিয়ে মানে সেটা করবেই, জানো জিনিসপত্র আজ থেকে 2 বছর আগে যে রেটটা যেটা দিয়েছি সেটা তো এখনকার সেই রেটে দিতে পারবো না। তো এইটা হচ্ছে 3875, এটা হচ্ছে 1500। ওকে, নেক্সট পিস আমি চলে যাই। রানীহারের জন্য অনেকে আশা করি বসে আছে, তো আমি ফার্স্ট একটা রানীহার দেখাই। এই সেম পিসটাই রেডি হয়ে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। এই পিসটা অলরেডি বুকড। হ্যাঁ, এই পিসটা অলরেডি বুকড। আমি পিসটা জাস্ট খালি দেখাচ্ছি, পুরো ডিটেলিংয়ে দেখাবো, জাস্ট দেখো। মানে আমি নিজেই মানে আসার পর থেকে, মানে কালকে এসছে আমার রানীহারগুলো রেডি হয়ে, মানে আমি নিজেই এগুলো দেখানোর জন্য এত ছটপট করছি। ভেবেছিলাম ফটো তুলবো, ফটো তোলার একদম সময় পাইনি। জাস্ট খালি দেখো, হ্যাভ আ লুক অন দ্যাট। মানে পিসটা জাস্ট খালি দেখো, পিসটা জাস্ট খালি দেখো, দুর্ধর্ষ একটা পিস। মানে 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 জিনিসটা তো বানানোর আগে ধরো আমরা ভাবি ডিজাইনটা এরকম করব, যতক্ষণ না জিনিসটা রেডি না হয় ততক্ষণ বোঝা যায় না যে এটার কি লুক আসবে। মানে আমি বলবো যে যদি মানে কেউ এরকম একটা রানীহার, মানে বিয়ের যে কোণে সেও যদি এরকম একটা রানীহার নাও, তাহলে এইরকম রানীহারের সঙ্গে কম্বো করে এরকম একটা চোকারও কিন্তু করিয়ে নিতে পারো, তাহলে তোমার ফুল কাভারেজ। মানে বিয়ের সময় তো অনেক রকমের অকেশনস থাকে, মানে আজকাল তো প্রচুর রকম অকেশন হয়। এই মেহেন্দি হচ্ছে, সঙ্গীত হচ্ছে, বা আইবুড়ো ভাত হচ্ছে, অনেক আইবুড়ো ভাত হচ্ছে। মানে যারা ধরো আইবুড়ো ভাতে কাউকে গিফট করতে চাও, এই রকম একটা পিস তাকে গিফট করতে পারো। দুর্ধর্ষ পিসটা আমি সব কিছু ডিটেলিংয়ে দেখাবো, প্রত্যেকটা পার্ট রানীহারটা দেখাবো। দুর্ধর্ষ পিসটা, মানে আমি নিজেও কল্পনা করিনি যে এটা বানিয়ে আসার পর এরকম দেখতে হবে। জাস্ট দেখে নাও, পেন্ডেন্টটা খালি দেখো, পেন্ডেন্ট ওয়ার্কটা জাস্ট খালি দেখো। এখানে পুরো হাতির মোটিভ, এখানে বড় একটা দেখো
এখানে একটা হাইড্রোস্টোন আছে, যেটার মানে কালারটা মানে কি বলবো, এত সুন্দর কালার, যেটা এটার একে এনহ্যান্স করছে। এক্স্যাক্টলি, এটা তোমারটাই। তো এই যে দেখো, এই বার পিসগুলো জাস্ট দেখো, বার পিসগুলো সব হাতির মোটিভে। এক সেকেন্ড দাঁড়া, একটু রিং লাইটটা দিলে আরো, একটু লাইটটা আরও কালারটা প্রমিনেন্ট হবে। জাস্ট দেখো, পার্লটা খালি শাইন পরে দেখাবো, আগে ডিজাইনটা জাস্ট ফলো করো। প্রত্যেকটা ডিজাইন, পার্লের সেটিং, মানে প্রত্যেকটা, মানে এই যে কোনো গ্যাপ নেই জিনিসটাকে, একটা বুঝতে পারছো, মানে আমি যখন গলায় ধরছি, এর জাস্ট বিউটিটা খালি দেখো, মানে এত মারাত্মক সুন্দর। মানে এই পিসটা আমার নিজেরও নেই, আমি বানানোর পর কাল থেকে 10 বার নিজের গলায়, মানে আসার পরে 10 বার নিজের গলায় লাগিয়েছি, আর খালি ভাবছি কি নিজেকে একটা করতে হবে। জাস্ট আমি একটু গলায় ধরি। তোমরা যদি এরকম পিস আর কেউ করাতে চাও, তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবে। এর দ্বারা আমি উল্টো ধরেছি এখানটায়। স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে রাখো, এরকম পিস কাস্টমাইজ হয়ে যাবে। কারণ এগুলো প্রচণ্ড কস্টলি, তোমরা জানো যে রানীহার কাস্টমাই মানে মানে অর্ডার না করলে, প্রি বুকিং না করলে রানীহার করা যায় না। সেই জন্য আমি জেনারেলি রানীহার প্রি বুকিংয়েই নিই। তো যখন রানীহার প্রি বুকিংয়ে করাই, তখন আমি লাইভে দেখিয়ে দিই, কারণ ওটার বেসিসে যদি আরও কিছু অর্ডার আসে। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেবে, আমি একটা পেন্ডেন্টের বক্সটা খালি একটু নিয়ে আসি। এবার হচ্ছে পার্লটা দেখানোর পালা। এই যে জাস্ট পার্লটা দেখো, এটা মেটালিক পিঙ্ক কালারের পার্লে আছে। এটা কিন্তু একদম ওভাল দানার পার্ল কিন্তু নয়, মানে রাইস শেপের পার্ল নয়। এটা ভালো করে দেখো, আমি ওভাল দানা ভুল বললাম, এটা কিন্তু রাইস শেপের পার্ল নয়। এটা দেখে নাও, ওভাল দানার পার্ল। ওভাল দানার সেম সাইজের পার্ল কিন্তু বেস্ট কস্টলি হয়। পার্লের লাস্টারটা জাস্ট দেখো, আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি। বার পিসগুলো দেখো, জাস্ট এই যে রানীহারের ভিতরে যে বার পিস, এই বার পিসগুলো প্রচণ্ড কস্টলি হয়। মানে আমরা তো মানে এর আগে রানীহার দেখেছি জাস্ট এখানে মানে স্টোন সেটিংয়ের। হ্যাঁ, তো আচ্ছা, এটা একটা জিনিস বলে দিই, এই পিসটা যেহেতু এখানে হাতি মোটিভ আছে বলেই কিন্তু বার পিসটা এরকম আছে। হ্যাঁ, তো মানে আবার নয় যে অন্য সেটে বলবে আমাকে এরকম হাতি বার পিস দাও, সেটা আমি দিতে পারবো না। তো পার্লের জাস্ট পার্লটা জাস্ট দেখো, আমি মানে নিজেই খুব মানে মানে স্যাটিসফাইড, এরকম একটা পিস বানিয়ে আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে। তো আচ্ছা, এটা পেন্ডেন্টটা জাস্ট দেখো, পেন্ডেন্টটা দেখো, পেন্ডেন্টের ফিনিশিংটা দেখো, পার্লটা জাস্ট দেখো, দুর্ধর্ষ এই পিসটা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে তোমার 11,000। এই পিসটার প্রাইস হচ্ছে 11,000। দেখে নাও, দুর্ধর্ষ। ওকে, পিসটা ওকে। আচ্ছা, আমার এটা জেনারেল কাস্টমাইজেশনের ছিল, উনি যেরকম লেন্থ আমায় বলেছে আমি সেরকম লেন্থে করেছি। কেউ যদি আর একটু বড়ো লেন্থে চাও, তাহলে আর একটু বড়ো লেন্থ হয়ে যাবে, তখন আবার আর একটু পার্ল এক্সট্রা লাগবে, তখন কিন্তু একটু প্রাইসটা বেশি, সামান্য একটু বেশি হতে পারে, যেটুকু পার্ল আমি এক্সট্রা দেবো। দেখে নাও দুর্ধর্ষ পিসটা, রানীহারটা জাস্ট দেখে নাও, অসম একটা পিস। মানে আমি মানে মাইন্ড ব্লোয়িং, মানে আমি নিজেই এরকম একটা পিসে মানে খুব মানে হ্যাপি। মানে এরকম একটা পিস মানে নিজের জুয়েলারি বক্সে রাখা, মানে মানে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন। মানে যে কোনো জায়গায় তুমি বিয়েবাড়ি পারপাসে পড়ো। হ্যাঁ, আছে, আরও আছে, দেখাচ্ছি। নেক্সটটা দেখো, ওটা আমি একটা মেটালিক পিঙ্কে দেখালাম, এটা হচ্ছে দেখো পিচ পিঙ্কে। আর
সঙ্গীতাদি, আমি একটা রানিহার দেখিয়েছি, আর একটা রানিহার আমি দেখাচ্ছি। আমাকে যদি বলো আমি আরেকবার একটু বাদে একটু ওটাকে দেখিয়ে দেবো। জাস্ট দেখো, এটা এটা বুঝতে পারছো, এটা লেন্থটা আর একটু বেশি, মানে এটা যিনি অর্ডার দিয়েছিলেন তো ওনার জন্য একটু লেন্থটা বড় করা হয়েছে, যার যেরকম রিকোয়ারমেন্টস থাকে সেই জন্য আর একটু সামান্য লেন্থটা বড়। জাস্ট দেখো এই রানীহারটাও, জাস্ট দেখো দুর্ধর্ষ, মানে এগুলো বিয়ে বাড়িতে মানে পরো, নিজেরাই পরো, বিয়ে বাড়ি বলো, অকেশন